প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাখি ব্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা গরুর খামার করে থাকি, আমরা মূলত বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় আমাদের গরুগুলো। অর্থাৎ টিকাজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর কি ভুল করলে বা কি ভুলের কারণে আমাদের সেই রোগগুলো আমাদের গরুগুলোর প্রতিবারে হয় এবং কি সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত বা কেনই বা আমরা এই সতর্কতা অবলম্বন করে নিতে পারি না, আর কি কি রোগগুলো আমাদের এই অসতর্কতার কারণে হয়ে থাকে, সে বিষয়গুলো আমরা A to Z আপনাদের সামনে উপস্থাপন করব। আর অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের গরুর খামারে আজকে আমাদের একজন ভ্যাকসিনেটর এসেছেন। অর্থাৎ আমরা পার্শ্ববর্তী যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে অফিসটি রয়েছে, সেই অফিস থেকে আমাদের এখানে সেই ভ্যাকসিনেটর এসেছে। আমরা মূলত এখন কিন্তু বিভিন্ন ধরনের যে ভ্যাকসিন জনিত যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ গরু যে LSD ভাইরাস, যে লাম্পি স্কিন ডিজিজ, এই রোগগুলো কিন্তু এখন কিন্তু আমাদের গ্রামে নেই, কিন্তু তারপর আমরা এই সময় আমাদের গরুগুলোকে লাম্পি স্কিন ডিজিজ বা LSD এই রোগের যে প্রতিষেধক টিকাদান রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের খামারে দিচ্ছি। আর কিভাবে দিব আর কেনই দিবেন আপনারা, সে বিষয়গুলো আমরা A to Z দেখাচ্ছি। যে লাম্পি স্কিন ডিজিজ বা LSD প্রতিরোধের প্রধান উপায় হলো দ্রুত টিকাদান। অর্থাৎ গট পক্স বা শিপ পক্স ভ্যাকসিন এই রোগের বিরুদ্ধে কার্যকর ওষুধ হিসাবে আমরা জানি। কারণ গট পক্স বা শিপ পক্স এই জাতীয় যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো কিন্তু মূলত আপনাদের যে গরুগুলো রয়েছে সেগুলো তো লাম্পি ভাইরাস প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকর হবে। কারণ এগুলো অন্যান্য যে ওষুধগুলো রয়েছে বা ভ্যাকসিন রয়েছে তার চেয়ে 3 গুণ বেশি কার্যকর। আর টিকা সংক্রান্ত বিষয়গুলো যদি আমরা আপনাদের সুস্পষ্ট করে বলি, তাহলে মনে রাখবেন যে টিকার ধরন কীরকম হবে। মূলত গট ফক্স বা বিশেষায়িত লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন যেমন ভ্যাস, LSD বা লাম্পি ভ্যাক্স ব্যবহার করা হয়। অর্থাৎ আপনাদের গরুগুলো যখন এই লাম্পি স্কিন ডিজিজগুলো আক্রান্ত হবে না, তখন আপনারা মূলত এই ভ্যাকসিনগুলো দিবেন। অর্থাৎ এগুলো হচ্ছে লাম্পি ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো মূলত আপনারা বিভিন্ন ধরনের যে আপনাদের পার্শ্ববর্তী যে বাজার রয়েছে সেখানেও পাবেন, বা যদি আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন ধরনের অফিসগুলো রয়েছে, প্রাণী সম্পদের অফিস, সেগুলোতেও আপনারা এই ভ্যাকসিনগুলো পাবেন। এবং এগুলো প্রয়োগ কীভাবে করবেন বা প্রয়োগের সময়টা যদি আমাদের বলি, তাহলে অবশ্যই মনে রাখবেন যে বাছুর যে রয়েছে আপনাদের গরু, অর্থাৎ বাছুরের বয়স যদি 6 মাস বা তার বেশি হলে এই টিকা বা ভ্যাকসিন আপনারা দিতে পারবেন। আমরা সুস্পষ্ট করি আপনাদের যদি বলি যে আপনাদের গরুগুলোর অবশ্যই মনে রাখবেন যে বাছুর মানে 6 মাস বয়সের পরবর্তীতে, একটি বাছুরের যে বয়স 6 মাস হয় তারপরে আপনাদের এই ভ্যাকসিনগুলো দেওয়া যাবে। অবশ্যই 6 মাসের নিচে কোনো বাছুরকে আপনারা কখনো লাম্পি স্কিন ডিজিজের ভাইরাসের যে অগ্রিম যে টিকা বা ভ্যাকসিন রয়েছে সেটি কখনোই দিবেন না। এবং এরপর পরে আমরা যদি আপনাদের বলি পদ্ধতি, টিকা সাধারণত চামড়ার নিচে আপনারা দিবেন বা ঘাড়ের মাঝখানে বা উরুর অংশে প্রয়োগ করা হয়। আমরা সুস্পষ্ট করে যদি আপনাদের বলি যে এই লাম্পি স্কিন ডিজিজ যে ভ্যাকসিনটি আপনারা দিবেন সেগুলো 3 জায়গা দেওয়া যাবে। 3 জায়গার মধ্যে আপনাদের সর্বপ্রথম যেটি দিতে পারেন সেটি হচ্ছে চামড়ার নিচে বা ঘাড়ের মাঝখানে। অর্থাৎ চামড়া যেটি রয়েছে আপনাদের গরু বা বাছুরের, সে চামড়ার নিচে আপনারা দিতে পারেন বা ঘাড়ের মাঝখানে দিতে পারেন। আপনারা দেখতেছেন যে আমরাও কিন্তু আমাদের খামারের গরুগুলোকে দিতেছি ঘাড়ের মাঝখানে বা উরুর অংশে। উরু মানে হচ্ছে আপনার চরু, সেই চরুর অংশে আপনারা কিন্তু এগুলো দিতে পারেন। আর এই যে ভ্যাকসিনটি আপনারা দিতেছেন এর কার্যকারিতা কীভাবে হবে, আমরা যদি সেটিও যদি আপনাদের সুস্পষ্ট করে বলি, এ ধরনের টিকা সাধারণত আমরা যদি বলি 1 বছর বা তার বেশি সময় রোগ প্রতিরোধের ক্ষমতা ধরে রাখে। আপনি এই লাম্পি স্কিন ডিজিজের যে ভাইরাসের জন্য যে ভ্যাকসিনটি দিবেন, আপনি মনে করবেন না যে আজকে আপনি ভাইরাসের জন্য টিকাটি দিলেন সেটি আপনাদের আর 5-6 বছর দিতে হবে না, এটি নয়। এটি সর্বোচ্চ আপনার 1 বছর পর্যন্ত কার্যকর থাকবে। 1 বছর পরে আবার পুনরায় আপনাদের গরুকে অবশ্যই লাম্পি স্কিন ডিজিজের যে ভাইরাসের জন্য যে ভ্যাকসিনটি রয়েছে সেটি পুনরায় দিতে হবে। আর অবশ্যই আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতার মধ্যে শুধুমাত্র সুস্থ পশুকে টিকা দিতে হবে, অসুস্থ বা লাম্পির লক্ষণ থাকা পশুকে টিকা দেওয়া যাবে না। আমরা আবার সুস্পষ্ট করে আপনাদের বলছি
যে যে গরুগুলো আপনাদের খামারে সুস্থ সেই গরুগুলোকে আপনার অগ্রিম মানে লাম্পি আক্রান্ত হওয়ার পূর্বেই আপনারা এই ভাইরাসের জন্য এই ভ্যাকসিনটি আপনারা দিতে পারবেন সুস্থ গরুকে। কিন্তু আপনাদের গরুটি যে অসুস্থ হয় বা লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, তাহলে আপনারা কখনোই এই লাম্পির জন্য যে ভ্যাকসিনটি রয়েছে সেটি কার্যকর হবে না বা সেটি না দিলেও হবে না। আর একটি পরামর্শ আমরা দিব আপনাদের, যে নিকটস্থ যে পশু হাসপাতাল বা প্রাথমিক কর্মকর্তার পরামর্শ নিতে হবে আপনাদের। আপনাদের খামারের পাশে যে দেখবেন যে পশু হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে আপনারা চলে যাবেন। সেখান থেকে আপনারা অবশ্যই একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাদের গরুগুলোকে আপনারা সুচিকিৎসা প্রদান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের সুস্পষ্ট করে বলতে চাই আবার, যে আপনাদের লাম্পি স্কিন ডিজিজে আপনাদের গরুগুলো আক্রান্ত হওয়ার পূর্বে আপনাদের সতর্ক হতে হবে। কারণ আপনি যখন আক্রান্ত হবে তখন আপনি যতই ভ্যাকসিন দেন কোনো কাজ হবে না। ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে আপনাদের গরুটি আক্রান্ত অর্থাৎ লাম্পি ডিজিজ স্কিনে আক্রান্ত হওয়ার পূর্বে, অর্থাৎ অবশ্যই 3 মাস 2 মাস 4 মাস 5 মাস 6 মাস অর্থাৎ 10 দিন পূর্বে হলেও আপনাকে দিতে হবে। তাহলে সেই ভ্যাকসিনটি সবচেয়ে বেশি আপনার গরুটির শরীরে কাজ হবে। আর আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সকলকে রাকিব অ্যাগ্রোর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।